বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনার জীবনীতে পাওয়া যায় একদিনে তার হাতে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী তার হাতে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। একদিন হঠাৎ করে স্বপ্নে দেখতেছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে দেখতেছে তিনাকে কে যেন বলতেছে, তুমি পাদ্রীর পোশাকটা পরো আর পাদ্রীদের মিলন মেলা যেখানে হবে সেখানে যাও। একদিন দেখলেন বাইজিদ বোস্তামি তো অবাক হয়ে গেলেন, এটা আমার দ্বারা কি করে সম্ভব? একটা বিষয় খেয়াল রাখবেন, যে ব্যক্তি রাসূলের পরিপূর্ণ আশিক, বর্তমান সময়ে অনেক সেক্টর আছে দাঁড়িয়ে রাখার কারণে চাকরি হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? দাঁড়িয়ে রাখার কারণে কি হয় না? চাকরি হয় না। পাঞ্জাবি পরার কারণে চাকরি হয় না, কারণ হলো রাসূলের লেবাস, এই জন্য তার চাকরিটা হয় না। আপনি যদি বলেন আপনার চাকরি হবে যদি আপনি দাড়িগুলো ফেলে দেন, যে ব্যক্তির ভিতরে রাসূলের মোহাব্বত পরিপূর্ণ ভরপুর, যে ব্যক্তি রাসূলের মূল আশিক, সে বলবে আমার চাকরি যেতে পারে, আমার স্ত্রী চলে যেতে পারে, আমি সন্তান হারা হয়ে যেতে পারি, নিজের জীবন চলে যেতে পারে, কিন্তু রাসূলের সুন্নতকে কখনো বিসর্জন দিতে পারি না। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তাকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন যে বাইজিদ, তুমি ইহুদিদের খ্রিস্টানদের যেই ইউনিফর্ম আছে সেগুলো পরে তুমি খ্রিস্টানদের মিলন মেলার মধ্যে যাও। একদিন দেখলেন সে কোনো কর্ণপাত করলেন না, পেরেশান হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার দেখলেন, বলতেছেন যাও তুমি, তোমার হাতে আমরা অনেক বড় একটা কাজ সংগঠিত করব, তোমার দ্বারা অনেক ভালো কিছু হয়ে যাবে আশা করি, তোমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। কারণ খ্রিস্টানদের মিলন মেলা, সেখানে যদি একজন মুসলমান যায় তার অবস্থাটা কি হবে? কি বলেন, ঠিক না? স্বপ্নের মধ্যে বলতেছে যাও, তোমাকে হেফাজত করব আমি আল্লাহ। বাইজিদ বোস্তামি এই কথাটা শোনার পর খ্রিস্টানদের যে ইউনিফর্ম, ওই ইউনিফর্ম সংগ্রহ করলেন এবং খ্রিস্টানদের যে মিলন মেলা, বিশাল বড় মিলন মেলা, ওই মিলন মেলার মধ্যে গিয়ে যেহেতু 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে, তাহলে সেইখানে 5 লক্ষ মানুষই ছিল। এটার ভিতরে গিয়ে সে মাথা নিচু করে বসে আছে, কারণ একজন মুসলমান, তার ডানেও খ্রিস্টান, বামেও খ্রিস্টান, সামনেও খ্রিস্টান, পিছনেও খ্রিস্টান, সব খ্রিস্টান, কিন্তু একজন হলো মুহাম্মদী, রাসূলের আশিক। ওই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি সেই পাদ্রীদের ভিতরে বসে আছেন। পাদ্রীদের যেই লিডার, যেই নেতা, তাকে বলা হয় পোপ। তাকে বলা হয় কি? আমরা তো বলি ইমাম সাহেব। কি বলেন, ঠিক না? যিনি নেতা তিনাকে আমরা বলি কি? ইমাম সাহেব, বক্তা সাহেব। আর খ্রিস্টানরা বলে তাকে পোপ। তাদের পোপ আসছে 5 লক্ষ মানুষদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, আলোচনা শোনানোর জন্য। তো তার যে চেয়ারে বসে এই 5 লক্ষ মানুষদেরকে দিক নির্দেশনা দিবে, ওই পোপ যখন চেয়ারে বসছে, ওই চেয়ারটা শুধুমাত্র হেলতেছে আর দুলতেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু হেলতেছে দুলতেছে নয়, ওই বড় পোপ 5 লক্ষ মানুষের সামনে যিনি কথা বলবেন, তাহলে কেমন লোক তিনি? ওই লোকের কথাটা বন্ধ হয়ে যাচ্ছেন, কথা মুখের ভিতরে আসতেছে না। এখন এই 5 লক্ষ পাদ্রী বলতেছে, হে আমাদের নেতা, ঘটনা কি আপনি সব সময় আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করেন, কিন্তু এখন আপনি কথা বন্ধ করে বসে আছেন, কারণটা কি? বলতেছে আমার মুখ দিয়ে তো কোনো কথা বের হচ্ছে না, আমি এই জন্য বসে আছি। বলতেছেন কি বলেন? আমরা তো আপনাকে পোপ মানি, এখন আপনার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তার কারণটা কি? ওই পোপ বলতেছে, ওই খ্রিস্টান পাদ্রীদের নেতা বলতেছে, অন্য কোনো কারণ না, একটাই কারণ, এখানে একজন মুহাম্মদী আছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে কি আছে? একজন মুহাম্মদী আছে। একজন মুহাম্মদী থাকার কারণে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমার যে চেয়ারে বসে আছি, ওই চেয়ারটা শুধুমাত্র হেলতেছে আর দুলতেছে। বড় আশ্চর্যের ব্যাপার, বড় আশ্চর্যের ব্যাপার। 5 লক্ষ পাদ্রী বলতেছে, আপনি শুধু অর্ডার করেন, আমরা সেই মুহাম্মদীকে এখনই কতল করে ফেলবো। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদীকে কি করে ফেলবো? কতল করে ফেলবো। কারণ হলো
দেখবেন যে লোক যত বড়, যে লোক যত দামি, তার কথাগুলো হয় কি, কথা বুঝেন নাই? একজন রিক্সার ড্রাইভারের কথা আর একজন আপনাদের অফিসের বড় লেভেলের কর্মকর্তার কথা কি এক হবে? তার আচরণ কি এক হবে? ওই বড় পুপ বলতেছে, খবরদার, মুহাম্মদই এসেছে, এই জন্য সে অপরাধ করে নাই, তাকে কতল করা যাবে না, তাকে আমরা পরীক্ষা করব, যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় তো তাকে ছেড়ে দিব, আর যদি পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে তাকে এখান থেকে বাড়ি ফেরার কোনো সুযোগ দিব না, এখানে কতল করে ফেলবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি প্রশ্ন করবেন বলেন? বলতেছে আমি অনেকগুলো প্রশ্ন করব। খ্রিস্টান যে পোপ, ওই পোপ বলতেছে 5 লক্ষ পাদ্রীর সামনে তাকে অনেকগুলো প্রশ্ন করব, একটা একটা করে সে আপনাকে জবাব দিতে হবে। তো প্রশ্নের পর্ব শুরু হয়ে গেল। সর্বপ্রথম যে প্রশ্ন করলো, আমাদের দেশে কুকুর গেউ গেউ করে কি করে না? আওয়াজ দিয়ে বলে না, কুকুরের বাসায় তো গেউ গেউ, কি বলেন ঠিক না? কুকুর গেউ গেউ করে। আর ওই পুপ বলতেছে, হে মুহাম্মাদি, সর্বপ্রথম যে প্রশ্ন তোমাকে করব, যে প্রশ্নের উত্তরটা তুমি আমাকে দিবা, এই 5 লক্ষ পাদ্রীর সামনে সর্বপ্রথম প্রশ্ন হলো, কুকুর ঘেউ ঘেউ করার ভিতরে কি বলতেছে? সুবহানাল্লাহ। এটা তুমি আমাকে প্রশ্নের উত্তরটা দিতে হবে। মুহাম্মদ বাইজিদ বোস্তামি মাথাটা নিচু করে ফেললেন। মাথাটা নিচু করে আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জু হলেন, আল্লাহ তার অন্তরের ভিতরে বিষয়গুলো ঢেলে দিলেন। আর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এই 5 লক্ষ পাদ্রীর সামনে আমি আপনাকে বলতেছি, আপনি খ্রিস্টানদের নেতা, খ্রিস্টানদের বড় গুরু, আপনি খ্রিস্টানদের পোপ। আমি আপনাকে বলতেছি, আপনি আমাকে একটা প্রশ্ন নয়, আপনি আমাকে 62টা প্রশ্ন করবেন, আর 62টা প্রশ্নের উত্তর আমি আপনাকে এখান থেকেই দিয়ে যাব। সুবহানাল্লাহ। এখন সেই খ্রিস্টান পোপ, খ্রিস্টানদের নেতা, খ্রিস্টানদের সেই লিডার, সে আশ্চর্য হয়ে গেলেন যে আমি 65টা প্রশ্ন করব, এটা সে কিভাবে জানতে পারলেন? এখন সে উত্তর দিতেছে, বলতেছে, ঠিক আছে বুঝতে পারলাম, আমি 62টা প্রশ্ন করব, তার আগে যে একটা প্রশ্ন করলাম সেই একটা প্রশ্নের জবাব দাও। এখন বাইজিদ বোস্তামি উত্তর দিতেছেন, আমি আপনাকে বলতেছি যে 1 আছে 1-এর 2 নাই, 2 আছে 2-এর 3 নাই, 3 আছে 3-এর 4 নাই, 4 আছে যেটার 5 নাই, 5 আছে যেটার 6 নাই। এইভাবে বলতে বলতে যখন একটা পর্যায়ে চলে গেলেন, তাহলে বলতেছে 62টা প্রশ্ন তো আপনি আমাকে করবেন। এখন একটার উত্তর যখন দিলেন, আর বলতেছে আপনি 62টা প্রশ্ন আমাকে কি করবেন? সবগুলোর উত্তর আমি দিয়ে দিলাম। একটা একটা করে সবগুলোর উত্তর দিয়ে দিলেন, প্রশ্ন করলেন একটা। 5 লক্ষ পাদ্রী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের 5 লক্ষ পাদ্রীর সামনে আমাদের নেতার সাথে এত বাকবিতণ্ড হচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আশ্চর্যজনক ঘটনা। এবার সেই মুহাম্মদি বাইজিদ বোস্তামি, চট্টগ্রামের মানুষ আপনারা তো সহজেই চিনবেন, কাছে থাকার কারণে হয়তো মূল্যায়ন হয় না। যেই বাইজিদ বোস্তামির কারণে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, সে পোপ, আপনি তো আমাকে 62টা প্রশ্ন করবেন বলেছেন, 62টার উত্তর আমি দিয়েছি, তবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেই একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 62টা প্রশ্ন করছে মুহাম্মদীকে আটকানোর জন্য, আর মুহাম্মদী তো মুহাম্মদী, কি বলেন ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। কি বলেন ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা পৃথিবীর কোনো পরা শক্তিকে কি পায় না? আওয়াজ দিয়ে বলেন না, কি পায় না? সে বাইজিদ বোস্তামি বলতেছে, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সে একটার প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন। বলতেছে, বলো কি প্রশ্ন করবে তুমি? আজ 5 লক্ষ পাদ্রীর সামনে তোমার সে প্রশ্নের জবাব আমি দিব, বলো। বলতেছে, তেমন বড় কঠিন কোনো প্রশ্ন করব না, শুধু একটা প্রশ্ন আপনাকে করি, আপনি বলেন আসমান এবং জান্নাতের চাবি কি? সেটা যদি আপনি বলতে পারেন, আজকে মুহাম্মদের ধর্ম ছেড়ে আমি খ্রিস্টান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আসমান এবং জান্নাতের কি
চাবি কি? আপনি যদি এটা বলতে পারেন, আজকে এখান থেকে মাথা নত করে এখান থেকে চলে যাব। বলেন আপনি। সেই খ্রিস্টান পোপ বলতেছে, একটা মাত্র প্রশ্ন, খ্রিস্টান পোপ বলতেছে, চুপ করে বসে আছে। এখন 5 লক্ষ পাদ্রী বলতেছে, কি ব্যাপার? আমাদের নেতা আমাদেরকে যা বলে আমরা তা শুনি। আমাদের 5 লক্ষ পাদ্রী, তাকে আমরা পোপ মানি, তাকে আমরা নেতা মানি, লিডার মানি। সে আমাদের নেতা। এই এক মুহাম্মদী মাথা নিচু করে বসেছিল, তাকে এক প্রশ্ন করার সাথে সাথে মুখ দিয়ে 62টা প্রশ্ন বের হয়ে গেছে। কিন্তু আমাদের এই নেতাকে শুধুমাত্র একটা প্রশ্ন করেছে, একটা প্রশ্নের উত্তর কি হয় না? কথা বলেন না, কি হয় না? বের হয় না। এখন সবাই ধরলো, কি হলো নেতা, আপনি কেন বলেন না? আপনি উত্তরটা দিয়ে দেন। উত্তরটা দিলেই তো আজকে মুহাম্মদী ধর্মের উপরে আমাদের খ্রিস্টানদের ধর্ম কি হবে? উত্তীর্ণ হয়ে যাবে। কি বলেন, ঠিক না? তাহলে ওই খ্রিস্টান পোপ বলতেছে যে আমি যদি এই কথাটা বলি যে আসমান এবং জান্নাতের চাবিটা কি, এটা যদি আমি বলি, তাহলে আজ 5 লক্ষ পাদ্রী তোমরা আজ থেকে আমাকে আর কি করবে না? মানবে না। কি করবে না ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন না। আজ যদি এই মুহাম্মদীর এক প্রশ্নের জবাব আমি দিই, বাইজিদ বোস্তামির এক প্রশ্নের জবাব আমি দিই, তাহলে তোমরা আজকে থেকে আমার প্রশ্ন জানা আছে, কিন্তু তোমরা আমাকে মানবে না। এই জন্য আমি এই বাইজিদ বোস্তামির এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। এখন এই 5 লক্ষ পাদ্রী বলতেছে, হে আমাদের নেতা, আমরা আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতেছি, আপনার সাথে কমিটমেন্ট করতেছি, আপনি প্রশ্নের উত্তরটা দেন। আগেও আমরা যেভাবে আপনার সাথে ছিলাম, ভবিষ্যতেও আপনার সাথে থাকবো। এই কথাটা বলার পরে ওই খ্রিস্টান পোপ, ওই নেতা বলতেছে, আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করতেন। বলতে পারেন যে হুজুর, কথাগুলা কেন বলছেন? দিল থেকে বলতেছি কথাগুলা। যে নবীর জন্য তামাম পৃথিবীর কুল কায়নাত পাগল পাড়া ছিল। আপনার গাছ বলেন আর মাছ বলেন, পাহাড় বলেন আর পর্বত বলেন, জিন বলেন আর ইনসান বলেন, সব কিছু আখেরি জামানার পয়গম্বরের জন্য পাগল পাড়া ছিল। কিন্তু সেই নবীর উম্মত হয়ে নবীর ভালোবাসা আমাদের অন্তরে কেন ফয়দা হয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পর্বতের কাছ দিয়ে যাইতেছেন, পাহাড়ের গুহার কাছ দিয়ে যাইতেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মাথার মধ্যে নিয়ে তামাম গুহাটা ঘুরলেন, যেন রাসূলের কষ্ট না হয়। ওই গুহার মধ্যে রাসূল বিশ্রাম নিবেন। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি গুহাটা দেখে নেই, গুহাটা পরিদর্শন করে নেই, তারপরে আপনি সেখানে আরামায়েশের ব্যবস্থা আপনার জন্য করব। সেখানে আপনি আরাম করবেন, আগে আমি দেখে নেই কোনো সমস্যা আছে কিনা। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথায় নিয়ে তামাম গুহাটা ঘুরলেন। ঘুরার পরে দেখতেছে ওই গুহার মুখের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। কি আছে? কথা বলেন না কি? ওই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাথার পাগড়িটা খুলে ফেললেন, আর ওই পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার মুখগুলো বন্ধ করলেন। কিন্তু একটা পর্যায়ে এসে দেখলো সব গুহার ছিদ্রগুলো বন্ধ করা সম্ভব হয়েছে, একটা ছিদ্র বাকি আছে, কিন্তু পাগড়ির কাপড়টা শেষ হয়ে গেছে। এখন আর কি করবে? যেহেতু আবু বকরের ভিতরে রাসূলের মুহাব্বত এত বেশি পরিমাণ, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে না দিয়ে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলিকে ওই ছিদ্রের মুখে দিয়ে দিলেন। আর রাসূলকে পা মুবারক বিছাইয়া রাসূলকে বললেন, আপনার আরামগাহ তৈয়ার হয়ে গেছে, আপনি এখানে মাথা রেখে এবার আরাম করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায়, যেহেতু আবু বকর সব কিছু দেখে আসলেন, কোনো অসুবিধা নাই, নির্দ্বিধায় আবু বকরের পায়ের উপর মাথা রেখে রাসূল ঘুমাইতেছেন, আর আবু বকর নবীকে পাহারা দিচ্ছেন। কিন্তু আবু বকরের যে পায়ের বৃদ্ধাঙ্গুলি গুহার মুখের মধ্যে দিলেন, কিছুক্ষণ পরে দেখতেছেন ওই পায়ের আঙ্গুলির ভিতরে
কি যেন চুবল মারতেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মুহাব্বত করতেন। আবু বকর বুঝতেছে তার পায়ের আঙ্গুলের ভিতরে কি যেন চুবল মারতেছে। একবার নয়, দুইবার নয়, বারবার চুবল মারতেছে, দংশন করতেছে। আর এটার বিষে আবু বকরের পুরা শরীরটা লাল হয়ে গেছে। আবু বকর কোনো আওয়াজ দিচ্ছে না, কারণ হলো আওয়াজ দিলে আমার নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে, বিঘ্নতা সৃষ্টি হবে, এই জন্য আবু বকর কোনো আওয়াজ দেয় না। কিন্তু বিষাক্ত সাপের ছোবলের কারণে আবু বকরের দু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। যেহেতু রাসূলের মাথা মুবারক ছিল আবু বকরের পায়ের উপরে, আবু বকরের চোখের পানি রাসূলের চেহারা মুবারকের মধ্যে যখন পড়লেন, আখেরি জামানার পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন। জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, কি হলো, কান্নাকাটি করো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে ছিদ্রটা আমি বন্ধ করার জন্য কোনো কিছুই ছিল না, ওই ছিদ্রটা আমার পায়ের বৃদ্ধাঙ্গুলে দিয়ে বন্ধ করলাম। মনে হয় যেন বিষাক্ত কিছু আমাকে দংশন করতেছে, এই জন্য আমি কাঁদতেছি, চোখের পানি ফেলতেছি। আবু বকরকে বললেন, তুমি পায়ের আঙ্গুলটা সরাও। পায়ের আঙ্গুলটা যখন আবু বকর সরাইলেন, সেখান থেকে বড় বিষাক্ত এক সাপ বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার লালা মুবারক ছিল মানুষের জন্য শিফা। মুখ থেকে লালা মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দিলেন। বিষটা সেখান থেকে কেটে গেলেন। যেই বড় সাপটা বের হলেন, ওই সাপকে আমার নবী জিজ্ঞাসা করতেছেন, হে জালিম, তুমি আমার আবু বকরকে কি জন্য দংশন করলা? আমার আবু বকরকে কি জন্য সবল মারলা? একটু খেয়াল করে শুনেন বন্ধুগণ আমার। একটা সাপের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সাপটা কি বলতেছে? বলতেছে, হে আখেরি জামানার পয়গম্বর, 100 বৎসর পূর্বে আমি যখন রাস্তা দিয়ে যাই, আপনার কালামের বাণী শুনলাম যে এই গুহা দিয়ে একজন আখেরি জামানার পয়গম্বরের নবী যাবে। নবীর গুণাগুলি বর্ণনা করলেন। যেদিন থেকে আমি এই বিষয়টুকু শুনলাম, ওই দিন যে এসে এই পর্বতের মধ্যে ঢুকলাম, 100 বৎসর পর্যন্ত খেয়ে না খেয়ে এই পর্বতের ভিতরে আমি আছি, এই গুহার ভিতরে আমি আছি। অনেকগুলো দরজা করে রাখছি, যেখান দিয়ে বের হলে সহজেই নবীকে দেখা যায়। ওই দরজা দিয়ে আমি বের হয়ে আখেরি জামানার পয়গম্বরকে দেখব। কিন্তু আবু বকরকে আমি কিছুই করি নাই। একটা দরওয়াজা বন্ধ করছে, দুইটা দরওয়াজা বন্ধ করছে, সব দরওয়াজাগুলো যখন বন্ধ করে ফেললো, কোনো কিছুই বললাম না। একটা ছিদ্র তো বাকি আছে, ওই ছিদ্র দিয়ে বের হয়ে আমি আখেরি জামানার পয়গম্বরকে দেখব। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখলাম আবু বকর শেষ দরজাটাও পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে দিল, তখন আমি আপনার ইশকে, ভালোবাসাটা আর ধৈর্য ধারণ করতে পারি নাই। এই জন্য আমি সাপ আবু বকরকে সবল মারলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা সাপ 100 বছর পর্যন্ত খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আখেরি জামানার পয়গম্বরকে শুধু এক নজর দেখার জন্য এত কষ্ট করলেন। কত বছর? একটা আওয়াজ দিয়ে বলেন না, কত বছর? একটা সাপ কিন্তু অনেক দীর্ঘদিন বাঁচে। তাহলে সে 100 বছর পর্যন্ত এই পর্বতের ভিতরে ছিল, গুহার ভিতরে ছিল। রাসূলের মহব্বত, ভালোবাসা কম থাকার কারণে না বেশি থাকার কারণে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কম থাকার কারণে না বেশি থাকার কারণে? শুধু এটাই নয় বন্ধুগণ আমার, এইভাবে যদি বলি আরো বহু ঘটনা আছে। অথচ আমরা রাসূলের উম্মত, রাসূলের সুন্নত, যে ছোট ছোট সুন্নত গুলো আছে, মাথার মধ্যে টুপি দিলে কি ক্ষতি হয় আমাদের? এটা তো রাসূলের সুন্নত। ভালোবাসা, মুহাব্বত প্রকাশ করাও সুন্নত। কিতাবের মধ্যে আসছে, কেউ যদি কাউকে ভালোবাসে, সে যেন সাথে সাথে তাকে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি, উহিব্বুকা, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আর এই বলে দেওয়াটাও হলো একটা সুন্নত। তাহলে আমি রাসূলকে মুহাব্বত করব, মুখে মুখে বলবো আর অন্তরে অন্তরে বলবো, এটা বললে হবে না।
আমার কাজে বলে দিতে হবে, আমার কথায় বলে দিতে হবে, আমার চালচলন, আমার আচার ব্যবহারে বলে দিতে হবে এটা রাসূলের আশিক। আমার উঠা বসায় বলে দিতে হবে অন্য কেউ নয়, এটা রাসূলের আশিক। আমি যখন উমরায় গেলাম, ওই উমরার মধ্যে দেখলাম যে অনেক দূর থেকে একজন লোক এসে বলতেছে, আমাকে ডাকতেছে, হুজুর হুজুর। আমি তো চিন্তা করলাম আমাকে এখানে কে ডাকবে, কিন্তু পিছনের দিকে যখন তাকাইলাম আর দেখতেছি একজন বয়োবৃদ্ধ মুরব্বী বলতেছে, হুজুর হুজুর আপনাকে ডাকতেছি। আমি দাঁড়ায় গেলাম, জিজ্ঞাসা করলাম যে কি জন্য ডাকতেছেন? বলতেছে, আপনাকে আমি অমুক জায়গায় দেখেছি, আপনি অমুক জায়গায় ছিলেন। আমি বললাম যে হ্যাঁ। বুঝলাম যে তার ভিতরে আমার ভালোবাসা আর মোহাব্বত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এত শত শত হাজার হাজার মানুষের ভিতরে ওই লোকটা আমাকে চিনতে ভুল করে নাই। ঠিক তদ্রুপ ভাবে আমি আর আপনিও যদি রাসূলের মোহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরে স্থাপন করতে পারি, রাসূলের ভালোবাসা অন্তরে লালন করতে পারি, আমার চালচলনে, আমার কথাবার্তায়, আমার উঠা বসায়, সব বিষয়গুলোতে যখন রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে, কসম করে বললাম, কসম করে বললেও ভুল হবে না, আপনি রাসূলকে মোহাব্বত করবেন দুনিয়াতে, রাসূলের ইত্তেবা করবেন দুনিয়াতে, ওই রাসূল আপনাকে হাসরের ময়দানের দিন কখনো ভুলে যাবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দিন ওই নবী আপনাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি শুধুই মাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য আমাকে মোহাব্বত করলো। কাকে খুশি করার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন না, কাকে খুশি করার জন্য? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে বান্দাটা আমাকে মোহাব্বত করলো, ওয়া আবগাদা লিল্লাহ, আর যে বান্দাটা আমার সাথে শত্রুতা পোষণ করলো শুধুই আল্লাহর জন্য। যদি আমার বাবাও যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? আমার বাবাও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, লাগবে কি লাগবে না? আমার ভাই যার চামড়া কেটে দিলে তার রক্ত আমার রক্ত এক হয়ে যাবে, সেই ভাইও যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, আওয়াজ দিয়ে বলেন তার বিরুদ্ধাচারণ করা লাগবে কি লাগবে না? এই জন্য রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, শত্রুতাও হবে আল্লাহর জন্য, মোহাব্বত ভালোবাসাও হবে কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন না, ভালোবাসা হবে কার জন্য? শত্রুতা হবে কার জন্য? ওয়া আ'তা লিল্লাহ, কাউকে আমি কিছু দিলাম, আর যদি মনের ভিতরে এটা ধারণা করি যে শুধুই মাত্র আমি আল্লাহ তাআলার জন্য আমি এইটুকু একজন মানুষকে দান করলাম, ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, আর যদি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করি সেটাও যদি আমার আল্লাহ তাআলার জন্য হয়, রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই বান্দাটার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়টা কাজ? চারটা কাজ যে বান্দা করবে আল্লাহ তাআলা তার ঈমানকে পরিপূর্ণ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসতে হবে কাকে? আল্লাহ তাআলার জন্যই আমাদেরকে ভালোবাসতে হবে। যে যাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসবো কার জন্যে? একটা আওয়াজ দিয়ে বলেন না, কার জন্যে? আমি যদি বলি বাবা আমাকে জন্ম দিয়েছে এই জন্য বাবাকে ভালোবাসছি, না, এটা হবে আমার ভুল। কারণ হলো আল্লাহ যদি আমাকে দুনিয়াতে না পাঠাতেন, আমার বাবার কোনো সাধ্য ছিল না। আমি মানুষ, একজন পূর্ণাঙ্গ মানুষ নয়, শুধুমাত্র আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার ক্ষমতা কোনো বাবার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভালোবাসবো কার জন্য? আমি বাবাকে ভালোবাসবো আল্লাহ তাআলার জন্য, আমার মাকে ভালোবাসবো আল্লাহ তাআলার জন্য। লেকিন যদি তারা কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বলে, তখন আর তার এই ভালোবাসা যাবে না। আর তার জন্য কি করতে হবে? ওয়া আবগাদা লিল্লাহ, যদি শত্রুতাও আমার মা বাবার সাথে হয়ে যায়, তাহলে সেটাও যেন কার জন্য হয়? একটা আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য হয়? আখের জামানার পয়গম্বর, তিনার চাচার নাম ছিল কি? একটু আওয়াজ দিয়ে বলেন। চাচার নাম ছিল কি? মুসলমান ছিলেন?
ইমানদার ছিলেন না বেঈমান ছিলেন? তো তার জন্য রাসূল তো তিনাকে ভালোবাসছেন, লেকিন কালিমা না পড়ার কারণে তিনার সাথে বিদ্বেষ পোষণ ছিল কি ছিল না? বলল যে চাচা, শেষ মুহূর্তেও যদি আপনি কালিমাটা পড়েন, আমি রাসূল বললাম আপনার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে কি করব? সুপারিশ করব। লেকিন যদি আপনি কালিমা না পড়েন, আপনি আমার চাচা হতে পারেন, তাম পৃথিবীর মানুষের জন্য আমি সুপারিশ করব, লেকিন আপনি চাচার জন্য সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই। তাহলে এখানে ওয়াআতালিল্লাহ ওয়াবগাদালিল্লাহ, শত্রুতা হয়েছে কার জন্যে? একটা আওয়াজ দিয়ে বলেন না, শত্রুতা হয়েছে কার জন্যে? কিতাবের মধ্যে লেখেন রাসূলের এক চাচার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধের ময়দানে যখন গেলেন, ওয়াহশী তিনাকে কতল করলেন। ওয়াহশী তখন বিধর্মী ছিলেন, বেঈমান ছিলেন, কিন্তু ওয়াহশী যখন ঈমান আনয়ন করেছেন তখন তো রাসূলের সাহাবী হয়ে গেলেন। রাসূল বলতেছেন, হে ওয়াহশী, খবরদার, তুমি ঈমান আনেছো, তুমি আমার সাহাবী হয়েছো ঠিক, কিন্তু তোমাকে একটা কথা বলে দিই, তুমি কখনো আমার সামনে আসবে না। কারণ হলো, তুমি যখন আমার সামনে আসবে তখন আমার চাচার সেই মৃত্যুর কথাটা আমার স্মরণে এসে যায়। সুবহানাল্লাহ। তাহলে চাচাকে ভালোবাসছে কিসের জন্যে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কিসের জন্যে? তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্যে? আল্লাহর জন্যে ভালোবাসবো। আবার যদি কাহার সাথে শত্রুতা পোষণ করতে হয়, কার জন্য শত্রুতা পোষণ করব? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য? আবার যদি কাউকে কিছু দেই, তাহলেও এটা আল্লাহর জন্য। আমি যদি আমার স্ত্রীর জন্য একটা টাকা খরচ করি, আমার ফ্যামিলির জন্য যদি একটা টাকা খরচ করি, আমি যদি শুধু মনে মনে এই ধারণা করি যে আমি এটা সদকা করলাম, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দিলাম, তাহলে কিতাবের মধ্যে লেখেন ওই বান্দা এই সম পরিমাণ টাকা বলেন, কোনো সামান বলেন, যদি আল্লাহ তাআলার জন্য যদি কাউকে যদি দিয়ে থাকে, মনের ভিতরে এটা যদি দিলের মধ্যে যদি এটা ধারণা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আবার যদি কাউকে কোনো কাজ থেকে বারণ করি, অন্যায় হচ্ছে নিষেধ করি, আমি যদি সেটা লোক দেখানোর জন্য নয়, মানুষ খুশি হবে এই জন্য নয়, শুধুই যদি আল্লাহ তাআলার রেজামন্দির জন্য হয়ে থাকে, তো আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি রাসূল বললাম, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, রাসূলের মোহাব্বত আমাদের অন্তরে কি পরিমাণ থাকার প্রয়োজন। গাছ আমার নবীকে চিনলো, মাছ আমার নবীকে চিনলো, পাহাড় চিনলো, বনের হরিণ পর্যন্ত চিনলো, কিন্তু আমরা তার উম্মত হয়ে নবীর ভালোবাসা অন্তরে রাখি, মুখে বলি, কিন্তু কাজে আমরা রাসূলের মোহাব্বত দেখাইতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বত, রাসূলের আশিক, এটা আমার একটু আগে বললাম, আমার চাল চলনে বলে দিতে হবে উনি একজন রাসূলের আশিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে বিভিন্ন বাহিনীর লোক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সেনাবাহিনী আছে না নাই? পুলিশ আছে না নাই? আমরা তাদেরকে চিনি কিভাবে? তার ইউনিফর্ম দেখে। কি দেখে ভাই? আমরা পুলিশ, তার ইউনিফর্ম আছে, তার ইউনিফর্ম দেখলে আমরা বুঝি যে এরা হলো কি পুলিশ। আবার সেনাবাহিনী আছে, তার ইউনিফর্ম দেখলে আমরা বুঝি এ হলো সেনাবাহিনী, রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা। আবার চৌকিদার আছে, তাদের ইউনিফর্ম দেখলেও আমরা বুঝি এ হলো কি চৌকিদার। তাহলে আমরা যে রাসূলের উম্মত, আমাদের যে ইউনিফর্ম থাকার দরকার, আমাদেরকে লোক দেখলে চিনবে, হ্যাঁ এই হলো আখেরি জামানার পয়গম্বরের উম্মত, তার আপাদ মস্তকের মধ্যে রাসূলের সুন্নত দেখা যাচ্ছে। চট্টগ্রামের মানুষ, আপনাদেরকে আমরা নোয়াখালী থেকে এসে কি বলবো যে বাইজিদ বুস্তামি আপনাদের পাশেই, তো কি বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন, বাইজিদ বুস্তামি আপনাদের থেকে দূরে না কাছে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তার ঘটনা বলাটা আমার মূল উদ্দেশ্য নয়। ইউনিফর্ম থেকে ঘটনাটা আসতেছে যে ইউনিফর্ম দেখে লোক আপনাকে বলে ফেলবে এই লোকটা হলো রাসূলের আশিক। আগেকার জামানার লোকদেরকে দেখে দেখে বহু ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
আপনাদের পার্শ্ববর্তী যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার ঘটনা অনেকেরই জানা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো অনেকেই জানি মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকার কারণে আল্লাহ তাকে বড় পীর বানাইয়া দিলেন, কি বলেন ঠিক না বেঠিক? শুধু এটাই নয়, আরো বহু ঘটনা এটার ভিতরে লুকায়িত আছে। তাহলে আসমান এবং জান্নাতের চাবি হলো কি? লা ইলাহা, কালিমা কি আমরা পারি না? একটু আওয়াজ দিয়ে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান এবং জান্নাতের চাবি হলো এটা। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার এই কালিমা ঠিক হয়ে যাবে, তার ব্যক্তিগত জীবন থেকে দুনিয়ার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পরকালের জীবন পর্যন্ত আল্লাহ তার সবগুলোকে সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে এখন 5 লক্ষ পাদ্রী এরা বলতেছে যেহেতু আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমরা কেন আর এই খ্রিস্টান পাদ্রীর চেহারার দিকে তাকিয়ে থাকবো? ওই খ্রিস্টান পাদ্রীর চেহারার দিকে থুতু মেরে এই আপনাদের চট্টগ্রামের বাইজিদ বোস্তামির হাতে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী একসাথে হাত রেখে মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 5 লক্ষ। আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, গুগলে চার্জ দিয়ে দেখবেন, একদিনে বাইজিদ বোস্তামির হাতে শুধুই মাত্র আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ তার শান, তার মান, তার সম্মান এমন গুণে বৃদ্ধি করে দিয়েছেন, তার হাতে একদিনে 5 লক্ষ পাদ্রী, খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, দুই একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামির যে ঘটনা, এটা তো বাইজিদ বোস্তামিও জীবিত ছিল, পাদ্রীরাও কি ছিল? জীবিত ছিল, কি বলেন ঠিক না? আমরা যেনাকে ইমাম মানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কত মানুষ? 90,000 খ্রিস্টান কি হয়ে গিয়েছেন? আওয়াজ দিয়ে বলতে পারেন, আমি একজন যদি এত জোরে বলি তো আপনারা তো আরো জোরে বলার কথা। ইমামে আজম আবু হানিফার জানাজা দেখা কত মানুষ মুসলমান হয়েছে? আমি তো নোয়াখালীর মানুষ, আপনাদের চিটাঙ্গের কথা তেমন বলতে পারি না, আপনারা আমার কথা বুঝেন তো? তাহলে মৃত মানুষের জানাজা দেখা 90,000 মানুষ কি হয়ে গিয়েছেন? মুসলমান হয়ে গিয়েছেন। আপনি গুগলে চার্জ দিয়ে দেখবেন যে আমি কথাগুলো কি বানাওয়াট বলছি না লিগেল কথা বলছি। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনার জানাজা দেখা 50,000 খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কথাগুলো এই জন্যই বলছি, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনার জীবনীতে পাওয়া যায়, তিনার জানাজা দেখা 50,000 খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কত মানুষ মুসলমান হয়েছে? 50,000 মানুষ মুসলমান হয়ে গিয়েছেন। তাহলে একজন মানুষের জানাজা দেখা যদি জানাজাই প্রমাণ করে যে মুহাম্মাদের উম্মতের দাম কত, মুহাম্মাদের জীবনী যার ভিতরে থাকবে তার দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মান দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, সম্মান দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ, বেইজ্জতি করার মালিক তো আল্লাহ। যদি আল্লাহ সম্মান দেওয়ার মালিক নাই হতেন তাহলে তো ওই দিন 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীর সামনে মুহাম্মাদি বাইজিদ বোস্তামি তো মাথা নত করে সেখান থেকে চলে আসতে বাধ্য হতো, কি বলেন ঠিক না বেঠিক? তার গর্দান উড়াইয়া ফেলতো যে আমাদের খ্রিস্টান পাদ্রীর সাথে তুমি এত বড় অপরাধ করেছো, তোমার গর্দান এখানে আর রাখা যাবে না। সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামেরই সন্তান, কি বলেন ঠিক না বেঠিক? সেই বাইজিদ বোস্তামি এখনো তো আপনাদের চট্টগ্রামে শায়িত আছে। আল্লাহ তাআলা তিনাকে উসিলা করে যেন আমাদেরকে মাফ করে দেয়, বলুন আমিন। আমাদেরকে দেখে কয়জন মানুষ মুসলমান হয়েছে? আওয়াজ দিয়ে বলেন। যে কথাটা বললাম ইউনিফর্ম থেকে কথাটা আসছে, কি বলেন মুরব্বী, ঠিক না? ইউনিফর্ম, যে আমাদেরকে দেখে বাইজিদ বোস্তামি তার ইউনিফর্ম চেঞ্জ করে আল্লাহ তাআলার কুদরতি ভাবে খ্রিস্টান পাদ্রীদের মিলন মেলায় চলে গেলেন। আর ইউনিফর্ম তার ভিতরে মুহাম্মাদির আচরণ থাকার কারণে, মুহাম্মাদির মুহাব্বত থাকার কারণে, তার এই আচার আচরণগুলো দেখে, কথাবার্তা দেখে 5 লক্ষ পাদ্রী কি হয়েছে?
মুসলমান হয়েছে। এটা তো জিন্দাদের কথা, মুর্দাদের কথা বললাম। জানাজার ভিতরে এমন কি আছে? 90,000 খ্রিস্টান মুসলমান, 60,000 খ্রিস্টান মুসলমান, 50,000 খ্রিস্টান মুসলমান, এটার ভিতরে কি আছে বলেন? তাহলে যে কথাটুকু সর্বশেষ বলতেছি, আমাদেরকে রাসূলের সিরাত অনুযায়ী নিজের জীবনটা বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে দেখলে যেন বোঝা যায় যে এই হলো আখেরি জামানার পয়গম্বরের উম্মত। বোঝা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন।